আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো কচু শাকের ভর্তা বা কচু শাক ভাজি, যেটা এত মজার হয়। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করেছি এভাবে যদি না করেন বুঝতে পারবেন না এটার মজার বা এটার স্বাদটা। তো আসলে আমরা অনেকে কচু শাক দেখি কিন্তু তেমন একটা খাওয়া হয় না, কেউ একটা খেতে চায় না, কিন্তু যদি খাই এটার পুষ্টি গুণাগুণ তো অনেক, যেটা আমরা কল্পনা করতে পারি না। তো এখানে আমি 2 মুঠো কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি পানি ছাড়া বলতে কচু শাক সিদ্ধ করার সময় পানি দেওয়া লাগবে না, শুধু একটু লবণ অ্যাড করে দিবেন, তাহলে আর ভাজি করে খাওয়ার সময় গলা চুলকাবে না। তো এখানে আমি রান্নার জন্য চলে আসলাম চুলায়। আমি একটা কড়াই বসিয়ে সাইড থেকে 5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2টা রসুন কুচি, মানে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে রসুন কুচিগুলো ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য কিছু চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে কচু শাকগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করলে নিচ থেকে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো নাড়তে নাড়তে যখন প্রায় কচু শাক ভাজি হয়ে আসলো, তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো, এতে গ্রানটা আর একটু ভালো লাগবে। তো আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এভাবে ভাজি করে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল কচু শাকের ভাজি বা ভর্তা। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।